এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকে আমাদের বাড়িতে নিশাদি এসছে। নিশাদিকে তোমরা কম বেশি সবাই চেনো। নিশাদিরও একটা প্রোফাইল আছে অ্যাঞ্জেল নিশা বলে। ফানি ভিডিও, প্রাঙ্ক ভিডিও সব রকম বানায়, মানে ফানিটা একটু বেশি বানায়। তো আমার সাথে দেখেছো তোমরা, তো তোমরা নাকি জিজ্ঞেস করো ওটা তোমার কীরকম দিদি, কি সব জিজ্ঞাসা করো না। তো যাই হোক, দিদি আজকে আমাদের বাড়ি এসছে। আমাদের আগামীকাল দোল, আজকে হচ্ছে ন্যাড়াপুরা। তো দিদিকে আমি আজকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাচ্ছি। তো জায়গাটা হচ্ছে আদিযোগী। তো আদিযোগী কোথায় আছে, তোমরা বিশ্বে প্রথম আদিযোগী কোথায় আছে কমেন্টে জানাবে। আর দ্বিতীয় আমাদের চান্ডুলি গ্রাম, মানে হচ্ছে কাটোয়ার পার্শ্ববর্তী গ্রাম চান্ডুলি গ্রাম। তোমরা অনেকজনা বলো কিভাবে আসতে হয় না হয়, তো পরে আমি একদিন পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা আসবে, আদিযোগী দর্শন করবে। আর আমাদের আদিযোগীটা এই 1-2 বছর হচ্ছে স্থাপন করা হয়েছে। আস্তে আস্তে জায়গাটা আরও সুন্দর করে বড় করবে, এরকম প্রিপারেশান নিচ্ছে। আর স্বামীজির আশ্রম আছে, উনি ভগবান আমাদের। তো এই দেখো নিশাদি ম্যাডাম সেজে চলে তখন বললাম বউ বউ লাগছে বলে, এখন একদম মিয়াং মেয়ে সেজে নিলে, দেখো তলে তলে। যাই হোক, আমি নিশাদি যাচ্ছি, চলো। ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে, সবাই শেয়ার করবে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো যেতে যেতে আমাদের দোল মন্দির সামনে পড়ে গেল। তো কালকে আমাদের দোল, তো মন্দিরে কত সুন্দর সাজানো হচ্ছে দেখাই তোমাদের। দোল মন্দির কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের মহাদেব। হর হর মহাদেব, সবাই কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা যারা আদিযোগী দর্শন করতে চাও অবশ্যই ঝটাপট চলে আসো। কি মিষ্টি লাগছে না আদিযোগীকে। এখন আমরা যাচ্ছি হাওড়ার ব্রিজ দর্শন করতে। হ্যাঁ, আমাদের গ্রামে হাওড়ার ব্রিজ হয়েছে। বিশ্বাস না হলে তোমরা এসে দেখো। আমার কথা বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি হাওড়ার ব্রিজ। ট্যান ট্যান, আর দেখে নাও ওই যে হাওড়ার ব্রিজ। ওই হাওড়ার ব্রিজ এত জল আসে বর্ষার সময় ডুবে যায়। ওই জল পেরিয়ে আমি পড়তে যেতাম, বুঝতে পারছো? এই যে আমাদের বোম্মানি নদী। এখন আমি আর নিশাদি যাচ্ছি আমাদের আশ্রম। অনেক দিন আগে গিয়েছিলাম, অনেক দিন আগে, আমার মনেই নেই আমি যে কবে গিয়েছিলাম আশ্রমে ঘুরতে। তো আজকে নিশাদি এসছে, যখন কি আমাদের বাড়িতে কেউ আসে তখনই তাদেরকে আমি ঘোরাতে নিয়ে যাই। তাছাড়া হয় না একা আসা, আমি আসি মাঝে সাঝে বাড়ি, এবার তখন একা ভাল লাগে না, কেউ যার মতো নেই। আমার যে বান্ধবী সেও বাইরে থাকে, তার জন্য হয় না। আর বাকি সবার বিয়ে হয়ে গেছে, এই কোনো অনুষ্ঠান ওকেশন হলে যখন আসে তখনই আসা হয়। আর একা একা ঘুরতে আসতে বিশেষ করে আজ ভালো লাগে না, আমার তো জাস্ট ভালোই লাগে না। তো আমরা এখন স্বামীজির আশ্রমে যাব। এই হচ্ছে, এটা হচ্ছে কলাডাঙ্গা আশ্রম, যেটা বললে বুঝবা আর কি। কি সুন্দর লাগছে না? ওফ, এইটা হচ্ছে গ্রামের পরিবেশ, একদম খাঁটি গ্রামের পরিবেশ। সো গাইজ, ফাইনালি আমরা চলে এলাম স্বামীজির আশ্রম, কলাডাঙ্গা আশ্রম যাকে বলে তোমরা চিনবে। তো এখানে আমাদের আশ্রমে একটা গাছ আছে, কাজু বাদামের গাছ। চলো আজকে আমি তোমাদেরকে কাজু বাদামের গাছ দেখাবো। এই যে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট করে পার্ক করা হয়েছে। এই যে বেল গাছ, নারকেল গাছ, এই যে স্বামীজির বাড়ি অনেক পুরনো দিনের। এটা হচ্ছে কাজু বাদামের গাছ, এখন কাজু বাদামের ফুল ধরেছে, এই যে দেখো। এটা কাজু বাদামের গাছ। ও দিদি, এই দেখো, এটা কাজু বাদামের গাছ। ফুল ধরেছে।
ফটো ডিলিট করার আগে দেখবি বসে ফটো আছে আর দিদির কাছে ওগুলো দিবি। সব দিয়ে দিয়েছি, সব যাচ্ছে। আচ্ছা, আর ভিডিওটা পাঠিয়ে দিবি। এই যে আমাদের কলাডাঙ্গার আশ্রম, এখানে এই যে দাদুরা বসে বসে গল্প করছে। কালো কালো লাগছে। আশ্রমটা কত বছরের পুরনো জানো? এই আশ্রম হ্যাঁ, কত? 55। মানে তুমি জন্মের পর থেকে দেখছো? হ্যাঁ, আমি জন্ম করছি, জন্মের আগে থেকেই দেখছি। যখন ছোটবেলায় তখন ছোট থেকেই তোমরা দেখছো, তার মানে তোমার বাবাদের যুগে তৈরি হয়েছে নাকি? তাহলে এটা তো স্বামীজি, তাই তো? যেখানে এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, তাহলে তোমার বাবারা স্বামীজিকে দেখেছে, তাই তো? তোমরা দেখেছো? আমরা একবারই দেখি, উনি তো এখানে থাকতেন না, তাই না? গড়িয়া থাকতে, গড়িয়াতে। কিন্তু ওনার বাড়িতে একবার ঝড়কাটার আগে গিয়েছিল, বাড়িতে একবার এসেছিল। ও, ভাই চাউরি লোক বেশিরভাগ আমাদের তাহলে ওনার মৃত্যুটা কোথায় হয়েছিল? চারুলে না গড়িয়াতে? গড়িয়াতে হয়েছিল। গড়িয়ায় আশ্রম আছে। আচ্ছা, গড়িয়াতে আশ্রম আছে, বড় আশ্রম নাকি? আচ্ছা, তারপরে ওনার জন্ম তো হয়েছে সেই চারুলি গ্রামের মাটিতেই। সাধনা করতে এখানে ওনার মা বাবার এখানেই থাকতো। তাহলে ওর মা বাবার মৃত্যু কি এখানে হয়েছে না গড়িয়াতে? না না, সব এখানে সব এখানে। আচ্ছা, একবার শুনেছিলাম উনি নাকি জলের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, এটা কি সত্যি? আমরা দেখি, মানে শোনা কথা। আমাদের শোনা কথা, আমরা দেখি। হ্যাঁ, সেটাই। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ সমসাময়িক বলেছে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামী হুম, সাক্ষাৎ যদি ভগবান রামকৃষ্ণ পরমহংস। তা তোমরা তো দর্শন করতে পেরেছো ভগবানকে, তাই না? উনি তো ভগবানই ছিলেন, আমি যা শুনেছি। রামকৃষ্ণ পরমহংসদেব সারদামণি যেরকম, হ্যাঁ, স্বামীজিও সেরকম। এই সমসাময়িক ওনারা নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে কারাবরণ করেছে। হ্যাঁ, নেতাজি সুভাষের সঙ্গে কারাবরণ করেছিল যে স্বাধীনতা সংগ্রামী। তাই স্বামীজি। হ্যাঁ, এই যে আমাদের চান্ডুলি গ্রামের জন্ম হয়েছিল স্বামীজি, এই যে মহান ব্যক্তি। অনেক মানুষ এনার দর্শন পেয়েছেন, হয়তো আমাদের ভাগ্যটা অতটা ভালো নয়, তাই এত মহান মানুষের আমাদের দর্শন হয়নি। আমাদের চান্ডুলি গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছে একটা ভগবান, এটা আমাদের গর্বের বিষয়। এই যেখানে পুজো হয়, এই যে পুরোহিত মশাই, আমি তোমাদেরকে আশ্রমটা পুরোটা ঘুরে দেখাই। আসো দিদি, দেখবে সব। এই যে বাগান, ওখানটা এখন অন্ধকার হয়ে গেছে, তাই যেতে পারছি না। ওখানে অনেক ফুল গাছপালা আছে। আজকে হয়তো স্বামীজি নেই, কিন্তু তার স্মৃতিগুলো কোথাও না কোথাও রয়ে গেছে। ওই যে একটা ঘাট, আসো দেখাই। স্বামীজি ঘাটে আমরা সবাই এখানেই স্নান করি, যে কোনো পুজো পর্বে। চলো আমি তোমাদেরকে ঘাটটা দেখাই। এখন জল থাকে না, বর্ষার সময় ভরপুর জল একদম পুরো আশ্রম পর্যন্ত চলে আসে। এখানে তবুও জল থাকে একটু। যে গাছে স্কুল হয়েছে অনেক। আশ্রমের পার্কে বাচ্চারা সব খেলা করছে। এ মা, অবস্থাটা কি খারাপ করে দিয়েছে। অনিশাদি, হ্যাঁ, কেমন লাগলো আমাদের গ্রাম? খুব ভালো লাগলো, কিন্তু আমার দোল খেয়ে খুব কষ্ট হচ্ছে গাইস। একটা গাড়ি পাঠিয়ে দাও গাইস, আমার মাথা ঘুরছে। নিশাদি তুমি কোথায় আছো? আমার জন্য অ্যাম্বুলেন্স পাঠাও। এরকম করলে হবে বলো? সত্যি আমার মাথা ঘুরছে, কেমন হচ্ছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে। ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিও বেশি বেশি করে। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা দি দাও।